পশ্চিমবঙ্গে রক ক্লাইম্বিং কোর্সের ইতিহাস অনেক পুরনো। এবছর 60 বছরে পড়ল। ইন্ডিয়াতে যে রক ক্লাইম্বিং কোর্স সেটা শুরু হয়েছিল প্রায় 1965 সালে প্রথম শুশুনিয়াতে হয়েছিল। এবং তখন যিনি গম্বু স্যার ছিলেন, যিনি তেনজিং নোরগের সাথে প্রথম এভারেস্টের যে এক্সপিডিশন টিমে ছিলেন, সেই গম্বু স্যার এসেছিলেন রক ক্লাইম্বিং কোর্সে, সেই প্রথম কোর্সে। তো এটা দীর্ঘ ঐতিহ্য বহন করে চলেছে, লিগাসি বহন করে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের এই রক ক্লাইম্বিং কোর্স এবং রক ক্লাইম্বিং অ্যাক্টিভিটি। রক ক্লাইম্বিং কোর্সের মাধ্যমে মূলত যেটা শেখানো হয় সেটা হচ্ছে প্রকৃতি পার্ট, অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে, এবং তার সাথে যে অ্যাডভেঞ্চারের দিশা। রক ক্লাইম্বিং মূলত লাগে বা লাগতো সেটা হচ্ছে যখন পাহাড়ে যেত লোকজন বা এক্সপিডিশনে যেত, তখন পিকে ওঠার সময় কোথাও হয়তো রকের ওয়াল থাকতো, কোথাও আইসের ওয়াল থাকে, কোথাও স্নোয়ের ওয়াল থাকে। তো সেগুলোকে নেগোসিয়েট করবে কী করে। তো সেখান থেকে রক ক্লাইম্বিং এই স্পোর্টস পশ্চিমবঙ্গে তথা গোটা পৃথিবীতে ইভলভ করেছে। কিন্তু তারপরে আমরা দেখতে পাবো যে রক ক্লাইম্বিং ক্রমশ স্পোর্টস হিসাবে ডেভেলপ করেছে, যেটাকে আমরা স্পোর্টস ক্লাইম্বিং হিসাবে চিনি। তো সেই পার্টে আমি এখন যাচ্ছি না। আমাদের যেটা রক ক্লাইম্বিং কোর্সের উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই অ্যাডভেঞ্চার, আউটডোর অ্যাডভেঞ্চার এবং নেচারে কী করা উচিত, কী করা উচিত নয়, এই নিয়ে একটা কোর্সের পরিকাঠামো ঠিক করা। কোর্স এর আগে অনেক জায়গাতে অনেকভাবেই হয়েছে, কিন্তু প্রথমবার এই যে ঢেলবুরু পাহাড়, ঢেলবুরু বানসা রেঞ্জের একটা পাহাড় ঢেলবুরু, ঝালদার কাছে, এখানে প্রথমবার কোর্স হলো রক ক্লাইম্বিং কোর্স। তো সেই কাঠামো তৈরি করাটা একটা বড়সড় চ্যালেঞ্জ ছিল। আমরা প্রায় 3-4 বার গিয়েছি, ওখানে গিয়ে জঙ্গল কেটে রক বের করেছি, 4 দিনের শিডিউল বানিয়েছি। 4 দিনে কোথায় কী হবে, এবং শুধু বেসিক নয়, অ্যাডভান্স কোর্সের মতো পরিকাঠামো তৈরি করা, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং এই পার্টে যখন আমি জ্যোতিষ্ককে বললাম, ট্রেকিং বুদ্ধে হয় জ্যোতিষ্ক, এবং যার আমাদের প্রিয় শঙ্কর হিসাবে যার পরিচিতি আছে, তো জ্যোতিষ্ককে যখন আমি বললাম যে এরকম একটা কোর্স আমি প্ল্যান করছি, ট্রেকিং বুদ্ধে কি থাকতে উৎসাহী, তখন ও বলল যে খুব ইন্টারেস্টেড, কারণ ওর সাথে যারা ট্রেকিংয়ে যায় বা যারা অ্যাডভেঞ্চার রিলেটেড বিষয়ে ওকে ফলো করে, তো তাদের জানা উচিত যে অ্যাডভেঞ্চারের সহজ পার্টটা কী, মানে কোথা থেকে শুরু করা উচিত এবং কীভাবে করা উচিত। এবং আমরা এটাও প্ল্যান করলাম যে একটু অন্যভাবে করব, কারণ বেসিক অ্যাডভান্স রক ক্লাইম্বিং কোর্স, নেচার স্টাডি, এটা মোটামুটি প্রায় সমস্ত ক্যাম্পেই হয়, বা যেগুলো ভালো কোয়ালিটির রক ক্লাইম্বিং কোর্স হয় সেখানে হয়। তো আমরা কি নতুন ফ্লেভার এড করতে পারি, সেইটা ছিল আমাদের কাছে একটা প্ল্যানিংয়ের বিষয়। তো সেই পার্টে আমরা দেখলাম যে অ্যাডভেঞ্চার মানে আমরা যেভাবে বুঝি, আমি আমাদের রিকোয়েস্টেড টিম বা জ্যোতিষ্ক যেভাবে চেনে অ্যাডভেঞ্চারটাকে, সেটা শুধু রক ক্লাইম্বিং বা শুধু মাউন্টেনিয়ারিং নয়, সেটা সাইক্লিং, ব্যাকপ্যাকিং হতে পারে, সেটা ট্রেল রানিং হতে পারে, সেটা ওপেন ওয়াটার সুইমিং হতে পারে। সমস্ত জায়গা থেকেই আমরা অ্যাডভেঞ্চার খুঁজে বের করে আনতে পারি। অ্যাডভেঞ্চার শুধুমাত্র পাহাড়ে ওঠে যে অ্যাডভেঞ্চার, এমনটা নয়। তো আমরা ঠিক করলাম যে রক ক্লাইম্বিং কোর্সে এই সমস্ত কিছু বিষয়ের একটা ইন্ট্রোডাকশন আমরা দেব।
ওই ঢেলব্রু পাহাড়, এটা বনসা যে মেন পাহাড়টা তার ঠিক উল্টো দিকেই পাহাড়, ঢেলব্রু পাহাড়। এখন বর্তমানে এর নিচে আমাদেরই সিনিয়র কিংশুকদা, ও একটা নতুন ক্যাম্প করেছে, জুনুস ক্যাম্প। ক্যাম্পটা এইভাবে করেনি যে ওখানে রক ক্লাইম্বিং কোর্স করাবে, তো রাদার আমরা এই আইডিয়াটা দিয়েছিলাম যে এরকম একটা পাথর এত বোল্ডারে ভর্তি, আমরা চাইলেই ওখানে একটা রক ক্লাইম্বিং কোর্স করাতে পারি। তো সেই হিসাবেই কিংশুকদাও পুরোপুরি নেমে পড়লো ফিল্ডে। কিংশুকদাও অনেক দিনের পুরনো মাউন্টেনিয়ার এবং অনেক রক ক্লাইম্বিং কোর্স করিয়েছে এবং খুব উৎসাহী যে ওখানেও রক ওয়াল খুঁজে বের করা যাবে কোর্সের জন্য। তো সেইভাবেই পুরো প্ল্যানটা আমরা করলাম এবং আমরা রেকি করে সমস্ত রক সাইটগুলো খুঁজে বের করলাম। এবং আমাদের যে ইনস্ট্রাক্টর যারা আছে, যে লোকজন ছিল, তারাও তুলনামূলকভাবে সকলেই ইয়াং। তো আমরা চাইছিলাম যে যেভাবে নতুন প্রজন্ম এই স্পোর্টসটাকে দেখছে, তারা তাদের মতো করে অ্যাডভেঞ্চারকে ইন্ট্রোডিউস করুক। কারণ অনেক কিছু কনসেপ্ট, অনেক কিছু প্রসেস এখন আউটডেটেড হয়ে গেছে। যদিও বেসিকটা সবসময় সেম, যখন মানুষ বিপদে পড়ে তখন সবসময় যে বেসিক দিয়েই তাকে সার্ভাইভ করতে হয়, কিন্তু স্টিল অনেক কিছু অ্যাডভান্টেজ টেকনোলজির এখন চলে এসছে, বা দুনিয়াকে বা পৃথিবীকে দেখার ধরনটা আমরা ক্রমশ দ্রুত পাল্টাচ্ছে। আজকের যারা আমরা জেন জেড বলে চিনি, তারা যেভাবে দেখছে অ্যাডভেঞ্চার এবং গোটা দুনিয়াকে, সেটা আমরা মাত্র 20 বছর আগেও যারা জন্মেছি তাদের সাথে ম্যাচ করাতে পারি না। তো একটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে অ্যাডভেঞ্চারের ধারণা, আউটডোর অ্যাক্টিভিটির ধারণা। তো কোথাও তাদের সাথে তাল মেলানোটা খুব দরকার, না হলে এটা একসময় পুরো সিস্টেমটাই হারিয়ে যাবে, ইকোসিস্টেমটা, যেটা অ্যাডভেঞ্চারের এতদিন ধরে, যেটা বললাম যে 60 বছর আগে হয়েছিল রক ক্লাইম্বিং কোর্স প্রথম পশ্চিমবঙ্গে। ক্রমশ সেটা এখন বলাই যায় যে পশ্চিমবঙ্গের রক ক্লাইম্বিং অনেকটাই পিছিয়ে গেছে। আমরা যদি স্পোর্টস ক্লাইম্বিং দেখি বা আপার গ্রেডের ক্লাইম্বিং দেখি, অনেকটাই পিছিয়ে গেছে। মহারাষ্ট্র বা ইভেন জামশেদপুরে যে টাটা সেন্টারে যারা ক্লাইম্বার, বা ব্যাঙ্গালোর, এইসব অঞ্চলে যেভাবে রক ক্লাইম্বিং সাইটগুলো ডেভেলপ করেছে, সেই তুলনায় পশ্চিমবঙ্গ কিন্তু ডেভেলপ করে উঠতে পারেনি। তো সমস্ত কিছু মিলেই আমাদের এই পরিকল্পনা ছিল যে ইয়াং জেনারেশনের হাত ধরেই তৈরি হোক নতুন অ্যাডভেঞ্চারের ধারণা, এবং তারাই ঠিক করুক যে অ্যাডভেঞ্চার কোন পথে হবে। তো আমরা সেটাই প্ল্যান করেছিলাম, 4 দিনের এই কোর্স। প্রথম দিন থেকে স্ট্রিক্ট যে ডিসিপ্লিন এবং টাইম মেনটেন, সেটা আমরা স্ট্রিক্টলি মেনটেন করেছিলাম। শুরুতেই হয়েছিল যে রক ক্লাইম্বিং কোর্সের কেন প্রয়োজনীয়তা এবং কি করা উচিত না করা উচিত লোকাল লোকজনের সাথে, সেটার একটা ব্রিফ ইন্ট্রোডাকশান দিয়ে শুরু হয়েছিল। তারপরে রক ক্লাইম্বিং কী, এটা নিয়ে একটা বা তার রুলস কী, রেগুলেশন কী, সেইটা নিয়ে একটা ধারণা দিয়েছিল কিংশুকদা প্রথম স্পিচের মাধ্যমে। তারপরে শুরু হলো পরপর রক ক্লাইম্বিংয়ের যে থিওরি বা অ্যাডভেঞ্চারের যে থিওরি, যে বিলে কীভাবে দিতে হয়, র্যাপলিং কীভাবে করতে হয়, নট কীভাবে মারতে হয়, এগুলো ইনস্ট্রাক্টররা সবাই মিলে সেটা বুঝিয়েছিল এবং ট্রেনিরা সেটা প্র্যাকটিস করলো। পরের দিন গিয়ে সেটা অ্যাপ্লাই করলো। এবং তারপরে যেটা থিওরি ক্লাস যেটা ছিল, সেটা হচ্ছে ফার্স্ট এড এবং সার্ভাইভাল, খুব ইম্পর্টেন্ট পার্ট নেচারে, সে সমস্ত নিয়েও ক্লাস হলো। ফার্স্ট এডে যেটা আমরা নতুন করে ইন্ট্রোডিউস করেছিলাম এবছর, সেটা হচ্ছে সিপিআর ট্রেনিং। এটা আজকালকার সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, শুধুমাত্র পাহাড়ে নয়, হাঁটাহাঁটি করতে গিয়েও, বা আমরা রাস্তাতেও হঠাৎ করে দেখতে পাচ্ছি যে কেউ হার্ট অ্যাটাক করছে, তখন সত্যি কিছু হেল্প করার মতো থাকে না, কারণ জানি না যে সিপিআর কীভাবে দিতে হয়। তো আমরা সিপিআরের যে ম্যানিকুইন একটা মডেল নিয়ে গেছিলাম এবং সেখানে সবাই সিপিআর প্র্যাকটিস করলো। তারপরে সন্ধেবেলা আমার যে অ্যালপাইন স্টাইলের যে ক্লাইম্বিংগুলো ছিল, দুদিন আমরা করেছি সবাই মিলে, সেগুলোর একটা ছোট্ট ইন্ট্রোডাকশান আমরা দিয়েছিলাম। এবং এটাই বোঝানোর যে এখন অ্যাডভেঞ্চার বলতে যেটা
বাজারে বিক্রি করা হয়, যে এভারেস্টে যে লম্বা লাইন, আর সেই তুলনায় আমরা রিকোয়েস্টের তরফ থেকে যারা এক্সপিডিশনে যাই বা জ্যোতিষপুরাও যে কটা এক্সপিডিশন করেছে, কয়েকটা এক্সপিডিশন করেছে শেরপা ছাড়া, পোটার ছাড়া, মাত্র 2 জন বা 3 জন বা 4 জন মিলে পাহাড়ের মধ্যে, কোথায় বেসিক ডিফারেন্স, কোথায় ফিলোসফি ডিফারেন্স, কোনটাকে অ্যাডভেঞ্চার বলা উচিত এবং কোনটা নয়, তার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আমরা দিয়েছিলাম। যেখানে এভারেস্ট আজকালকার দিনে লোকে উঠে যাচ্ছে কোনো আইস এক্স ছাড়া, সামিট হয়ে যাচ্ছে একটা মাউন্টেন এক্সপিডিশন। তো কোনটাকে মাউন্টেনিয়ারিং বলা উচিত, কোনটা নয়, সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা ট্রেনিদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছিলাম, যে অন্য ধারাটাও আছে যেটা মেন স্ট্রিমের বাইরে। এবং তারপরে সেলফ ইন্ট্রোডাকশনের মাধ্যমে এবং ডিনারের পরে আমরা প্রথম দিনের প্রোগ্রাম শেষ করেছিলাম। তো পরের দিনে সকালে ট্রেনিং শুরু হলো আবার সকাল 6টা থেকে। যেটা আমরা ইন্ট্রোডাকশন করেছিলাম, যে রক ক্লাইম্বিং কোর্সে প্রথমবার হলো কোনো রক ক্লাইম্বিং কোর্সে, সেটা হচ্ছে ট্রেল রানিং। তো প্রথমবার আমরা ইন্ট্রোডাকশন করলাম ট্রেল রানিংয়ে, যেটা এর আগে কখনো কোনো রক ক্লাইম্বিং কোর্সে ইন্ট্রোডাকশন হয়নি। কারণ ট্রেল রানিং একটা নতুন ইভলভিং স্পোর্টস, যেটা আমরা ট্রেকিং করি, যেটা আমরা 7 দিন বা 8 দিনে যে রুট আমরা কমপ্লিট করি, সেই রুট একদিনের মধ্যে লোকে দৌড়ে নেমে আসে। সো এটা মিক্সচার অফ ট্রেকিং এবং রানিং, দুটোকে মিক্সচার করে তৈরি করা হয়েছে ট্রেল রানিং। তো তার যে নিয়ম নীতি যা কিছু থাকে, কিভাবে এনার্জি সেভ করতে হয়, কীভাবে দৌড়তে হয়, ডাউন হিলের রানিং টেকনিক, আপ হিলের রানিং টেকনিক, এগুলো সবই শেখানো হলো। এবং সেই সাথে একটা ট্রেল রানিং, একটা ছোট্ট 3 কিলোমিটারের রাস্তা পুরো পাহাড় জুড়ে এবং সুন্দর একটা ল্যান্ডস্কেপে সবাই দৌড়লো। এবং যারা রোড রানিং করে অভ্যস্ত এতদিন, তারা বুঝতে পারলো যে ট্রেল রানিংয়ের মজাটা কোথায়, তার যে বিউটি, তার যে চ্যালেঞ্জ, সেই মজাটা নিল ট্রেনিরা। এবং তারপরে যেটা হলো, ব্রেকফাস্টের পরে আবার ক্যাম্প সাইটে, আবার রক ক্লাইম্বিং সাইটে গিয়ে ওখানে গিয়ে পরের দিনের শিডিউল ছিল রোপ ক্লাইম্বিং। তো রোপ বেঁধে কীভাবে বাঁধতে হয় কোমরে, সেটা আগের দিনই শেখানো হয়েছিল। এর পরের দিন জাস্ট প্র্যাকটিক্যাল ফিল্ড টেস্ট। তো সেই নট বাঁধা থেকে শুরু করে কল দেওয়া, বিলে দেওয়া, এগুলো সবই ওরা প্র্যাকটিস করলো। তো তার পাশাপাশি চলছিল অ্যাডভান্স কোর্সও। বেসিক্যালি এবছর বেসিক রক ক্লাইম্বিং কোর্সের সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডভান্স রক ক্লাইম্বিং কোর্সও ছিল। প্রথম বছর এক্সপেকটেশন খুব বেশি ছিল না, কিন্তু তাও আমরা 4 জন ট্রেনি পেয়ে যাই যারা বেসিক কোর্স কমপ্লিট করে গেছিল। তো প্রথম দিন ক্লাইম্বিং ডেমনস্ট্রেশনে পরে নর্মালি যখন বেসিকরা বোল্ডারিং করছিল, আমরা অ্যাডভান্স ট্রেনিদেরকে নিয়ে চলে গেলাম একটু হাইটের কনফিডেন্স বিল্ড আপ করবার জন্য। একটু লম্বা সেকশন যেখানে প্রচুর হোল্ডস আছে, এরকম জায়গায় আমরা ওদেরকে ফ্রি ক্লাইম্বিং করাই। এবং তারপর ওখান থেকে ফিরে এসে প্রথম দিনই আমরা ওদের যে টেকনিক্স, বিলে টেকনিক্স এবং টপ রোপ ক্লাইম্বিং টেকনিক্স, এগুলো আমরা আস্তে আস্তে চেক করে নিই। এবং বিকেলে ওদের রোপ অ্যান্ড নটস যে ব্যাপারগুলো আছে, নটস হিচ ঠিকঠাক লাগাচ্ছে কিনা, রোপ অ্যাক্সেস ঠিকঠাক করছে কিনা, এটা আমরা প্রথম দিনেই দেখে নিই। এবং সেকেন্ড দিন শুরুতেই আমরা গিয়ে যেটা অ্যাডভান্সের মেন ফোকাস থাকে, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাইম্বিং বা লিড ক্লাইম্বিংয়ের বিষয়বস্তুটা পুরোপুরি রপ্ত করা। আমরা বেসিকে টপ রোপে ক্লাইম্বিং শিখি এবং অ্যাডভান্সে যেটা আমরা এক্সট্রা পাই কোর্সে গিয়ে বা এক্সট্রা দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে ক্লাইম্বিংয়ের অ্যাডভান্স টেকনিক। তো সেখানে ক্লাইম্বিংয়ের যে গিয়ারগুলো আছে, যে ইকুইপমেন্টগুলো আছে, সেই ইকুইপমেন্টগুলো ইউজ করে কিভাবে অ্যাডভান্স লেভেলে ক্লাইম্বিং করা যায়, সেটারই মেনলি ডেমনস্ট্রেশন আমরা সেকেন্ড দিন দিলাম। এবং সমস্ত ট্রেনিং নিজেদের হাতে গিয়ার প্লেসমেন্ট করলো, যথারীতি পিটন, চোকনাট, ফ্রেন্ডস ওরা নিজেরা লাগালো এবং সেই ইকুইপমেন্টের ওপর নিজেদের কনফিডেন্স এলো। এবং আমরা তারপর একটা সিঙ্গেল পিচ ক্লাইম্ব করি এবং ট্রেনিরা
পুরো রুটটা ওরা অবজার্ভ করতে করতে আসে যে আমরা কিভাবে প্রোটেকশন পয়েন্টগুলো প্লেস করেছিলাম, অ্যাকচুয়ালি রিয়েলিটিতে কিভাবে প্রোটেকশন পয়েন্টগুলো প্লেস করা হয়, এটা ওরা প্রত্যেকটা প্রোটেকশন পয়েন্ট চেক করতে করতে আসে এবং এই ব্যাপারটা ওরা ওয়াকিবহল হয়। এবং থার্ড দিন আমরা যেটা করেছিলাম, একটা মাল্টি পিচ চুজ করেছিলাম আমরা, মোটামুটি 2টো পিচের একটা ক্লাইম্ব ছিল, অলমোস্ট এটা একটা 60 মিটারের ক্লাইম্ব ছিল। তো এখানে আমরা জাস্ট আমি এবং ছোট্টু, আমরা দুজন ইনস্ট্রাক্টর ছিলাম, তো আমরা ওখানে জাস্ট ওদেরকে অবজার্ভ করেছি এবং ওদের যে ভুলগুলো হচ্ছিল সেগুলো ধরিয়ে দিয়েছি। 4জন ট্রেনি নিজেরাই পুরো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ইকুইপমেন্ট হ্যান্ডেল, রোপ হ্যান্ডেল, প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিয়ে একে অপরকে হেল্প করে একটা গুড টিম ওয়ার্কের মাধ্যমে এই পিচ ক্লাইম্বিং, যে মাল্টি পিচ ক্লাইম্বিং, সেটা কমপ্লিট করে। এখানে অনেক ভ্যারিয়েশন ছিল, যেমন ফার্স্ট পিচে আমরা বিলে স্টেশন হিসেবে 2খানা আর্টিফিশিয়াল অ্যাঙ্কার পয়েন্ট পেয়েছিলাম। সেখানে সেকেন্ড পিচে গিয়ে একটা ন্যাচারাল অ্যাঙ্কার পয়েন্ট এবং একটা আর্টিফিশিয়াল অ্যাঙ্কার পয়েন্ট পেলাম। এবং এই জায়গাগুলো যথারীতি পিটন, চোকনার্স, ফ্রেন্ডস, ট্রেনিরা নিজেদের হাতেই প্লেস করলো, উপরে পুরো টিম নিয়ে পৌঁছলো এবং ওখান থেকে পুরো টোটাল ইকুইপমেন্ট ক্লিন করে নিজেরাই র্যাপেল ডাউন করে নিচে নামলো। তো এটাই আমাদের অ্যাকচুয়ালি অ্যাডভান্স ট্রেনিদেরকে দেওয়া ছিল, যে কিভাবে তুমি ট্র্যাডিশনাল ক্লাইম্বিংটাকে অ্যাক্সেস করবে, কিভাবে তুমি ট্র্যাডিশনাল ক্লাইম্বিং করে নিজের সমস্ত ইকুইপমেন্টস, নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে একটা ভ্যালি থেকে আরেকটা ভ্যালি হোক বা নিজেদের রুটে কোনো রক ওয়ালে অবস্ট্রাকশন হোক, সেটা কিভাবে আমরা পেরিয়ে যেতে পারি, এটাই আমাদের বেসিক্যালি দেওয়ার ছিল। এবং আমার মনে হয় আমার মধ্যে যতটুকু ছিল আমি পুরোটাই ডেলিভার করতে পেরেছি এবং আমি নিজে এটা করিয়ে খুব আনন্দ পেয়েছি, কারণ যেটা নিজেরা হাতে করে আনন্দ পাই সেটা আরো বাকি 4জনের মধ্যে ছড়াতে পেরেছি এবং তারা এই ভার্টিক্যাল ওয়ালে দাঁড়িয়ে এই পুরো বিষয়বস্তুটা মজা নিয়েছে, এটাই আমাদের কাছে মেন পাওনা। একই সাথে যখন এই কোর্সটা, যখন বেসিক আর অ্যাডভান্স কোর্স যখন দুপুরবেলা শেষ হলো, লাঞ্চের পরে আবার যথারীতি থিওরি ক্লাস শুরু হলো এবং তারপরে ম্যাপ, নেভিগেশন, টার্মিনোলজি, মাউন্টেনের যে সমস্ত কথাগুলো আমরা বলি বা টার্মগুলো ইউজ করি, কোনটার কি মানে, এগুলোর সব ক্লাস হলো। এখানে নেভিগেশন নিয়ে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমরা এতদিন যে সিস্টেমে নেভিগেশন করানো হয় সেটা হচ্ছে একটা কাগজে কলমে কম্পাস দিয়ে খুবই জটিল একটা প্রসেসে নেভিগেশন সিস্টেম শেখানো হতো, সবাই খুব ভালো বুঝতে পারতো না। বাট এখন টেকনোলজি অনেক ডেভেলপমেন্ট হয়েছে, মোবাইলের মাধ্যমেই নেভিগেশন সম্ভব এবং যে কাজটা আমরা কাগজে কম্পাসে করি সেটা মোবাইলেই পুরোপুরি করে ফেলা সম্ভব। মোবাইলে খুব ভালোভাবে আরও বোঝা সম্ভব যে আমি কোন দিকে যাচ্ছি এবং আমার মুখটা কোন দিকে আছে এবং কোন রাস্তা ধরে যাওয়া উচিত। সেই পুরো ডিটেলস এখন আমাদের মোবাইলে হাতের মধ্যে চলে এসছে, কন্ট্রোল ম্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু। তো সেই আধুনিক ম্যাপ সিস্টেমগুলো কীভাবে ইউজ করতে হয় সেই নিয়ে একটা ট্রেনিং হলো। এবং তারপরে যেটা হলো যে জ্যোতিষ্কর যে বাইক প্যাকিং যে ক্লাস এবং বাইক ট্যুরিং যে ক্লাস, ও নিজে যে বাইক ট্যুরিং, বাইক প্যাকিংগুলো করেছে মঙ্গোলিয়াতে, আফ্রিকাতে, চাঁদের পাহাড়ে ধরে বা ট্রান্স হিমালয় ধরে, তো সেই গল্পগুলো শোনাচ্ছিল এবং সেই সাথে অ্যাজ এ সাইক্লিং স্পোর্টস হিসাবে কীভাবে আছে লং ডিস্টেন্স সাইক্লিং ট্যুরিং, বিআরএম, এলআরএম থেকে শুরু করে বিভিন্ন সাইকেল রেস বা সেলফ সাপোর্টেড যে সাইকেল রেসগুলো এখন গোটা পৃথিবী জুড়ে হচ্ছে 4000-6000 কিলোমিটারের, তার মোটামুটি একটা আভাস দেওয়া। তো এই একটা জগতও আমরা স্টুডেন্টদের কাছে ওপেন করলাম। এবং তারপরে যেটা করলো সব থেকে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে স্টুডেন্টরা একটা সেলফ কুকিং সেশন করলো, মানে ওদেরকে হাঁড়ি এবং চাল ডাল দিয়ে দেওয়া হয়েছিল, মশলাপত্র, ওরা নিজেরা কাঠ খড় পুড়িয়ে রাত্রিবেলা খিচুড়ি রান্না করলো এবং তারপরে সেটাই খাওয়া দাওয়া করলো রাতে ডিনার হিসাবে। কারণ যে কোনো অ্যাডভেঞ্চারে, আউটডোর অ্যাডভেঞ্চারে
যদি সেলফ সাপোর্টেড হয়, সেটা মাউন্টেনিয়ারিং হোক বা সাইকেল ট্যুরিং হোক, সেলফ কুকিং, রান্না করতে জানাটাও খুব ইম্পর্টেন্ট স্কিল। তো সেইটা স্টুডেন্টরা নিজেরা রান্না করলো এবং খুবই এনজয় করলো। তাদের মানে এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল যে অনেকে হয়তো জীবনে রান্নাঘরে ঢোকেনি, তো তারা ওখানে খুব উৎসাহ নিয়ে রান্না করলো এবং রান্নাটা শিখলো যে রান্না কীভাবে করতে হয়। তৃতীয় দিনের যে শিডিউল, সেই শিডিউলে আমাদের প্রথমেই ছিল আবার 6টা থেকে যে অ্যাক্টিভিটি শুরু হলো, শিডিউলে প্রথমেই ছিল স্ট্রেংথ ট্রেনিং। একজন ক্লাইম্বার বা অ্যাজ এ এন্ডুরেন্স অ্যাথলিট, স্ট্রেংথ ট্রেনিং একটা খুব ইম্পর্টেন্ট ডিসিপ্লিন এবং তার একটা বেসিক ট্রেনিং যে পায়ের কোন মাসেলের জন্য কী ট্রেনিং নেওয়া উচিত, রানিংয়ের জন্য বা সাইক্লিংয়ের জন্য বা সুইমিংয়ের জন্য বা রক ক্লাইম্বার হওয়ার জন্য বা মাউন্টেনিয়ার হওয়ার জন্য কীভাবে ট্রেনিং নেওয়া উচিত, স্ট্রেংথ ট্রেনিং করা উচিত, তার একটা ইন্ট্রোডাকশান সকালেই হলো গৌরবের লিডারশিপে। তারপরে আবার ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম রক সাইডে। এই দিন রক সাইডে একটা খুব দুর্দান্ত একটা ফিচার ছিল প্র্যাকটিসে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টেরিয়র ফেস ক্লাইম্বিং, যেটাকে আমরা চিমনি ক্লাইম্বিং বলে একটা টেকনিক হিসাবে চিনি। তো কিভাবে কোনো হোল্ড ছাড়াই দুটো প্যারালাল ওয়ালে আমরা ক্লাইম্ব করে উঠতে পারি, তার একটা ইন্ট্রোডাকশান এবং সবাই সেই ক্লাইম্বিং প্র্যাকটিস করলো। এবং তারপরে হচ্ছে যেটা র্যাপলিং, কিভাবে আমরা খুব দ্রুত পাহাড় থেকে নামতে পারি, তার একটা প্র্যাকটিস সেশন এবং ইন্ট্রোডাকশান সেশন ছিল। এবং তারপরে যথারীতি প্যারালালি আরও অনেক বোল্ডারে ক্লাইম্বিং একসাথে চলছিল। এই ঢেলবুরু পাহাড়টার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে যে কোনো রক সাইডে পৌঁছতে গেলেই একটা এক্সপোজার সেকশন দিয়ে হাঁটতে হয়। ফলে স্টুডেন্টরা প্রথম দিন যেখানে ভয় পাচ্ছিল একটা সামান্য নর্মাল স্ল্যাবে হাঁটতে, ক্রমশ যখন আমরা থার্ড দিনে পৌঁছচ্ছি তারা খুব এক্সপোজারযুক্ত অংশগুলোতে আরামসে হাঁটতে হাঁটতে বেরোচ্ছিল। তো একটা হাইটের যে ভয় বা রকের উপরে হাঁটার কনফিডেন্স, সেটা ক্রমশ তারা গেন করছিল। আমরা প্রথম দিনেই বলে দিয়েছিলাম যে হাইটের ফিয়ারটা আমাদের কিন্তু বাই বার্থ নয়, এটা ম্যানুফ্যাকচার। ফলে যত আমরা এটা প্র্যাকটিস করতে পারবো, এই ভয়কে আমরা নেগোসিয়েট করতে পারবো, তত কিন্তু সে বা তারা ডেভেলপ করতে পারে এই ভয় কাটানোর ব্যাপারটা। তো এই দিন সারাটা দিন আমরা রকেই কাটালাম। যখন আমরা এই ধরনের বোল্ডার, র্যাপলিং এবং চিমনি ক্লাইম্বিং হয়ে গেল, তো রক সাইডে লাঞ্চ হলো এবং লাঞ্চের পরে লে ব্যাক প্রসেসে যে রক ক্লাইম্বিং এবং আরও কিছু বোল্ডার, কিছু চ্যালেঞ্জিং বোল্ডার ক্লাইম্বিং তারা করলো এবং সন্ধ্যের দিকে আমরা নেমে এলাম ক্যাম্পে। তারপরে সময়টা ছিল পুরোপুরি স্টুডেন্টরা অর্গানাইজ করলো ক্যাম্প ফায়ার এবং এটা ছিল ক্যাম্পের তৃতীয় দিন, মানে লাস্ট নাইট বলি আমরা ক্যাম্পে, যখন আমরা ক্যাম্পে রাতটা কাটাবো। তো এটা পুরোপুরি স্টুডেন্টদের একটা প্রোগ্রাম ছিল যে ক্যাম্প ফায়ারের অনুষ্ঠান কীভাবে হবে, এবং একটা ক্যাম্প ফায়ারের অনুষ্ঠানই বেসিক্যালি চেনা যায় যে স্টুডেন্টদের কালচারাল অ্যাক্টিভিটি কেমন, কালচারাল ব্যাকগ্রাউন্ড কেমন। তো ওরা যেভাবে
ফার্স্ট অফ অল তো ওরা প্রথমে আমাদেরকে ইনভাইট করলো ইনস্ট্রাক্টরদের, সেটা খুবই ভালো লাগলো সবারই। ওখানে একটা কার্ড জোগাড় করে ওরা পুরো ডিজাইন করলো কার্ডটা নিজের হাতে করে। তারপরে ওরা নিজের মতো করে পুরো প্রোগ্রামটা সাজালো এবং দুর্দান্ত পারফরমেন্স সবারই। বিভিন্ন টাইপের বাংলা গান, লোকাল বাংলা গান বা বাংলা ফোক ড্যান্স থেকে শুরু করে সমস্ত কিছু কবিতা, গল্প, আবৃত্তি সবই ওরা পাঠ করলো। কিছু কিছু ক্যাম্পফায়ারে আমরা দেখতে পাই যে খুবই চটুল টাইপের কিছু ভোজপুরি বা হিন্দি গান নিয়ে নাচানাচি বা এসব করে ট্রেনিং, তবে সেসব এরা কেউই করেনি। খুবই ভালো লাগলো এই কালচারাল অ্যাক্টিভিটিগুলো দেখে। এবং তার মাঝে মাঝেই ইনস্ট্রাক্টরদের যে হাসানোর যে সমস্ত পারফরমেন্স থাকে সেগুলো মাতিয়ে রেখেছিল পুরো ক্যাম্পফায়ারের রাতটাকে। শেষ অবধি আমাকেই প্রায় বন্ধ করতে হলো টাইম দেখে, কারণ খুবই রাত হয়ে যাচ্ছিল, পরের দিন আবার ট্রেনিং শিডিউল 6টা থেকে স্টার্ট। তো আলটিমেটলি উই শ্যাল ওভারকাম গানটা দিয়ে আমরা সবাই মিলে শেষ করলাম ক্যাম্পফায়ার। চতুর্থ দিন আমরা শুরু করলাম মধুরিমার যোগা ক্লাস দিয়ে। খুবই প্রয়োজন ছিল, কারণ 3 দিন ধরে ট্রেনিরা যে সমস্ত ট্রেনিং করেছে খুব বেশি তাতে অভ্যস্ত নয়, ফলে তাদের গা হাত পা ব্যথা বা মেন্টাল হেডেক এই সমস্ত কিছুই চলছিল। তো একটা যোগা কোথাও এই পাহাড়ের কোলে পাখির যে গুঞ্জনের মধ্যে এই যোগা সেশনটা সবাইকে একটা কমপ্লিট রিল্যাক্সেশন এনে দিল। এবং যোগার ইম্পর্টেন্স কি সেটা আমার মনে হয় না এর থেকে ভালো কেউ ওই সময় বুঝতে পারছিল। সমস্ত মাসেল রিল্যাক্সেশন থেকে শুরু করে মাইন্ড রিল্যাক্সেশন সব কিছুই একটা সেশনের মধ্যে হয়ে গেল। এবং তারপরে তারপরে ব্রেকফাস্টের পরে আবার চলে গেলাম আমরা রক সাইডে। এদিন ছিল মূলত টেস্টের সেশন। তো প্রথমে ইন্ট্রোডাকশান করা হলো যে স্পোর্টস ক্লাইম্বিং এবং ট্র্যাড ক্লাইম্বিং এদের মধ্যে ডিফারেন্স কী, স্পোর্টস ক্লাইম্বিং কী কী টাইপের হয়, কীভাবে খেলা হয়। কারণ স্পোর্টস ক্লাইম্বিং খেলা দেখতে গেলে বা কোনো খেলা দেখতে গেলে খেলার নিয়মকানুন জানতে হয়। আমরা ভারতবর্ষে ক্রিকেট নিয়ে আমরা এত অবসেসড কারণ আমরা ক্রিকেটের নিয়মকানুন বুঝি, কিন্তু বিদেশের লোকজন ক্রিকেটের নিয়মকানুন বুঝে না, তাই তারা ক্রিকেট দেখে না। আমরা বেসবলের নিয়মকানুন জানি না, তাই বেসবল দেখি না। তো আমরা যদি এই স্পোর্টস ক্লাইম্বিংকে আরও পপুলার করতে চাই তাহলে স্পোর্টস ক্লাইম্বিংয়ের নিয়মকানুন জানতে হবে, খেলা কী কী টাইপের হয় সেটা জানতে হবে। তো ট্রেনিদেরকে সেই ইন্ট্রোডাকশানটাও দেওয়া হলো যে কী নিয়মে খেলা হয় বা কী কী ক্যাটাগরি হয়। আশা করছি স্পোর্টস ক্লাইম্বিংয়ের আরও কিছু দর্শক এতে বাড়বে। এবং তারপরে যেটা হলো যে গ্রেডিং সিস্টেম, যে একজন ক্লাইম্বার নিজেকে কীভাবে জাজ করবে, কীভাবে তাদের ডেভেলপ করবে, এবং সেই মতো আমরা একটা রক ক্লাইম্বিং টেস্টে ওদের টেস্ট নেওয়া শুরু করলাম, প্যারালাল ইন্টারভিউ চলছিল। তো এমন একটা কঠিন রক বেছে নেওয়া হয়েছিল যেটা বিগিনার লেভেলের জন্য একটু কঠিন, কারণ তার আগে অবধি যা রক সাইড দেওয়া হয়েছিল, রক দেওয়া হচ্ছিল, তাতে সবাই মোটামুটি প্রায় ক্লাইম্ব করছিল, যারা একটু ভালো ক্লাইম্ব করছে সবাই ক্লাইম্ব করতে পারছে। কিন্তু এই রক সাইডে গিয়ে এই যে টেস্ট রক দেওয়া হলো তাতে 3 থেকে 4 জন উঠে দাঁড়াতে পেরেছিল, বাকিরা তো মানে ফার্স্ট স্টেপই দুটো পাই তুলতে পারেনি রক্সে। তারপরে যখন আমাদের ইনস্ট্রাক্টর বিশেষ করে গৌরব যখন এটা ক্লাইম্ব করে দেখালো, শুধু একটা রুটে নয় 3-4টে রুট ধরে ওটা ক্লাইম্ব করে দেখালো, তখন ওরা বুঝতে পারলো যে গ্রেডিং সিস্টেমটা আসলে ইম্পর্টেন্সটা কী বা কেন প্র্যাকটিসটা দরকার, এবং করলে তাহলে এরকম প্রবলেম সলভ করা যায়।
তারপরে যেটা সেশন ছিল সেটা হচ্ছে ওপেন ওয়াটার সুইমিং। লাস্ট আমাদের যে ইন্ট্রোডাকশন এখানে নতুন যে অ্যাডভেঞ্চার স্পোর্টসের, সেটা হচ্ছে ওপেন ওয়াটার সুইমিং আমরা ইন্ট্রোডিউস করলাম, যে কিভাবে লোকে সাতটা চ্যানেলের যে 7 চ্যানেল ক্রসিং যে বা ওপেন যে ইন্ডিয়াতেও হয় যে ওপেন সিতে সুইমিং কম্পিটিশান, বা আমাদের বহরমপুরে যেটা লংগেস্ট সুইমিং কম্পিটিশান হয়, তো তার কি অ্যাডভেঞ্চার আছে বা তার খুঁটিনাটি, কীভাবে একজন সুইমিং স্টার্ট করতে পারে, কী কী ড্রেস লাগবে, কী কী জিনিস খেয়াল রাখা উচিত বিপদের মুখ থেকে বাঁচার জন্য, সেইটার একটা ইন্ট্রোডাকশান আমরা দিলাম। এবং ট্রেনিরা যারা সাঁতার জানে তারা একটা বড় ঝিলে নেমে সুইমিং করলো কিছুক্ষণ, এবং নেভিগেশন সিস্টেম বোঝানো হলো যে সুইমিং করতে করতে নেভিগেশন কীভাবে করতে হয়। এবং তারপরে আমরা ফিরে এলাম আবার ক্যাম্প সাইটে, লাঞ্চ হলো, এবং লাঞ্চের পরে একটা রিটেন টেস্ট হলো। এবং রিটেন টেস্টের পরে সবথেকে যেটা ইন্টারেস্টিং সেশন ছিল সেটা হচ্ছে ট্রেজার হান্টিং। তো আমরা বেসিক্যালি কতগুলো জিপিএক্স ফাইল এবং কিছু লোকেশান দিয়ে আমরা 7টা রোপের জন্য 7টা লোকেশানে আমরা কিছু চকলেট বক্স আমরা লুকিয়ে রেখেছিলাম, এবং তাদেরকে পুরো পাহাড়ে ছেড়ে দেওয়া হলো, জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। প্রায় 1 ঘন্টা ধরে ট্রেনিরা পুরো জঙ্গল পাহাড় দাপিয়ে বেরোলো। মানে ট্রেনিংয়ে যাওয়ার সময়ও যেই স্লোপে উঠতে নামতে কান্নাকাটি করছিল ট্রেজার হান্টিংয়ের জন্য, সেটাই দৌড়ে দৌড়ে লোকে উঠছে নামছে, পাচ্ছে না, আবার নামছে, আবার উঠছে, আবার অন্যদিকে যাচ্ছে। মানে পুরো পাহাড়টা যেন তাদের কাছে নিজের ঘর হয়ে গেছে। এবং নিজেরাই ফিরে এসে পরে বলল যে মানে এটা আসলে জঙ্গলে ঘুরে বেড়ানোর বা নেচারে ওয়ার্ল্ডে ঘুরে বেড়ানোর কনফিডেন্স এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে। এবং জিপিএক্স ফাইল ধরে যাওয়ার যে আনন্দটা, রাস্তা খোঁজার যে আনন্দটা, সেটাও তারা পাচ্ছিল। তো একটা ইন্টারেস্টিং সেশন দিয়ে পুরো শেষ হলো আমাদের অ্যাক্টিভিটিস। এরপরে যথারীতি ফিরে আসার পালা, এবং সত্যি যথারীতি ট্রেনিরা ভাবতে পারছিল না যে 4টে দিন এভাবে হুস করে শেষ হয়ে যাবে। মানে আমি ইনস্ট্রাক্টরদের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম যে অনেক ট্রেনি প্রথম দিনের রাত্রিবেলা বলছিল যে ফেরার টিকিট কাটবে, ফিরে আসবে সেকেন্ড দিন, ওখানে এই কোর্স ওদের জন্য নয়, বাড়ি ফিরবে। ওরা ভেবেছিল যে ঘুরতে যাচ্ছে, মস্তি করতে যাচ্ছে ইত্যাদি। কিন্তু 4 দিনের পরে যখন তারা সারভাইভ করলো, এবং তারপরে ওরা বুঝতে পারলো যে কোর্সটা আসলে ওদেরকে কী দিয়েছে। তো সেটা আশা করছি আমি বলবো না, ট্রেনিরাই বলবে যে কী পেয়েছে ওরা এবং কী পায়নি, তাদের ফিডব্যাক এবং তাদের বক্তব্যই বলবে। তবে এটুকু দেখতে পেয়েছিলাম যে অনেকের চোখে জল এসেছিল, এবং অনেকে একটা পরম তৃপ্তি নিয়ে বাড়ি ফিরছে নতুন কিছু শেখার আনন্দ নিয়ে। তো সেটাই অ্যাজ এ চিফ ইনস্ট্রাক্টর আমরা যখন ডিজাইন করেছিলাম এই কোর্সটা, সেটাই আমরা দিতে চেয়েছিলাম ট্রেনিংয়ে, এবং সেটাই দিতে পেরেছি। রিকোয়েস্টেড যেটা আমাদের মোটো থাকে যে অ্যাডভেঞ্চার কোনো একটা স্পোর্টসের মধ্যে সীমাবদ্ধ নয়, ইউ ক্যান এক্সপ্লোর ইন ডিফারেন্ট স্পোর্টস, থ্রু ডিফারেন্ট স্পোর্টস। তো সেইটা আমরা করতে পেরেছি বলে আমরা মনে হয়েছে, এবং আশা করছি আরও নতুন ব্যাচ অফ অ্যাডভেঞ্চার অ্যাথলিট আমরা তৈরি করতে পারবো এই ধরনের কোর্সের মাধ্যমে। কারণ আমিও শুরু করেছিলাম একদিন এই ধরনের একটাই কোর্স থেকে। Thank you.